বর্ষাকালে সীমান্তবর্তী এলাকাসহ জেলার বিভিন্ন প্রান্তে বেড়েছে বিষধর সাপের উপদ্রব। আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। ঠিক এমন পরিস্থিতিতেই বনগাঁ থানার অন্তর্গত ধর্মপুকুরিয়া আদিবাসী এলাকার এক গৃহস্থের বাড়ির মাটির মেঝে খুঁড়ে একে একে উদ্ধার করা হয় 24টি গোখরো সাপের বাচ্চা, 18টি ডিম এবং একটি পূর্ণবয়স্ক গোখরো সাপ। পরিবারের তরফে জানা গিয়েছে, ওই বাড়ির গৃহবধূ দেখতে পান দুটি গোখরো ছানা ঘরের মেঝেতে ঘোরাঘুরি করছে। পরশুদিন দুটো সাপের বাচ্চা বেরিয়েছিল, তারপর দিন ও সকালে আরেকটা বাচ্চা বেরিয়েছিল। তারপর দাদাদের সাথে আমরা যোগাযোগ করে দাদারা এসে সাপ বাচ্চা ধরে নিয়ে যায়। ডিম ছিল, বাচ্চা ছিল 20টা। তারপরে ওই আরেকটা বড় সাপ ছিল, ওটাও ধরে নিয়েছে। তারপরে হচ্ছে কি ওই আরেকটা সাপ ছিল, ওটা পাওয়া যায়নি, ওটা কিছু কারণে বেরিয়ে গেছে সাপটা। স্থানীয়দের ডাকাডাকি শুরু হতেই সাপ দুটি ফের গর্তে ঢুকে পড়ে। আতঙ্কিত অবস্থায় পরের দিন সকালে ফের আরেকটি সাপের বাচ্চা নজরে পড়ে পরিবারের। এরপর সন্দেহ দানা বাঁধে এবং খবর দেওয়া হয় পরিবেশপ্রেমী ও সাপ উদ্ধারকারী বাপ্পা সাহাকে। লাভ অ্যান্ড কেয়ার সংগঠনের সদস্য বাপ্পা সাহা ঘটনাস্থলে পৌঁছে প্রথমেই দেখতে পান একটি বড় গোখরো সাপের খোলস ঘরের এক কোণে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ তিনি বুঝতে পারেন বাড়ির ভিতরে সম্ভবত ডিম পেড়ে বাচ্চা ফুটিয়েছে সাপ।